নমস্কার। আজ অন্য কথা না, আজ একটা দারুণ গল্প বলি। গল্পগুজব হোক, গল্পটা বলি। গল্পটা পুরনো, কিন্তু গল্পটা বলি। এক বনের রাজা, তিনি সিদ্ধান্ত নিলেন যে আমরা আর মাংস টাংস খাবো না। শুধু আমি নয়, আমার এই বনের কেউ আর কোনো দিন মাংস খাবে না। আজ থেকে সবাই আমরা তৃণভোজী ঘোষণা করে দিল। ঘোষণা করে দেওয়ার পরে বনের শিয়াল, ধূর্ত শিয়াল আমরা সবাই বলি, ধূর্ত শিয়ালের ভারী রাগ হলো। যেটা কিরম ধরনের বিচার হলো? আমরা এতদিন মাংস খেয়ে এসেছি, তিনি না খেতে পারেন, আমি খাবো না কেন? তো যাই হোক, নিজের স্বার্থ হয়তো খানিকটা ছিল। সমস্ত শিয়াল অ্যাসোসিয়েশন যারা আছেন তাদের সবাইকে ডেকে নিয়ে বলে, চলো মহারাজের কাছে। মহারাজের কাছে যে বলে, মহারাজ এভাবে তো হয় না। বলে, কেন হয় না? বলছে, দেখুন, আমরা যারা মাংস খেতাম তারা যদি আজকে থেকে তৃণ খাওয়া শুরু করি, তাহলে বনে যারা তৃণ খেত এতদিন ধরে, তাদের খাবারে কম পড়বে না? তৃণ শেষ হয়ে যাবে। তাহলে আগামী দিনে আমাদের খাদ্য সংকট হবে, তাদের খাদ্য সংকট হবে। তারা খাবে কি? আমরা যদি সবাই তৃণ খাওয়া শুরু করি, এই ধরুন খরগোশ, হরিণ, এরা তো রয়েছে, এদের দিকটা তো আপনি ভেবে দেখতে হবে। মহারাজ বললেন, না, কিছু হবে না, সবাই মিলে আমরা তৃণ খাবো। এই কথাটা শোনার পরে এদিকে খরগোশ, হরিণ, এদের মাথার মধ্যে ঢুকে গেল, সত্যি তো, শিয়ালের, আমরা শিয়ালকে যে ভাবতাম, ওনার তো এর মূর্তি দেখিনি আমরা, উনি আমাদের জন্য এতটা ভাবছেন। তাহলে তারাও সঙ্গে সঙ্গে শিয়ালের সাথে সাথ দিল, বলো, মামা, আমরা আপনার সাথে আছি। তার কারণ হচ্ছে আমাদের খাবারে কম পড়বে, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। এই নিয়ে বিশাল আন্দোলন চলছে গোটা বন জুড়ে। এখন বনে বিশাল আন্দোলন চলছে মহারাজের বিরুদ্ধে। সমস্ত শিয়াল সম্প্রদায় এবং তৃণভোজী সম্প্রদায় একত্রিত হয়ে এই আন্দোলনটা চালাচ্ছে। এখন দেখা যাক এর শেষটা কোথায়, কীভাবে শেষ হয়। শেষ ছাড়া তো, দেখা ছাড়া তো আমাদের উপায় নেই। আমরাও অপেক্ষায় থাকলাম, আমরাও এর পরিস্থিতিটা কী, কোন দিকে যায়, সেদিকে আমরা নজর রাখব। ব্যাস, হয়ে গেল। কী ভাবছেন, রাজনৈতিক কথা বলছি? একটা গল্প বলছি ভাই, একটা গল্প বললাম, একটা খুব সিম্পল একটা পুরনো গল্প আপনাদের সামনে বললাম। এর মধ্যেও আপনারা গন্ধ শুকছেন, এর মধ্যেও গন্ধ শুকছেন, এর মধ্যে কোন রাজনীতি কোথা দিয়ে ঢুকালো? আপনারা না সত্যি পারেন নাকি? একটা গল্প বলছি, সেই গল্পটার মধ্যে আপনারা রাজনীতি খুঁজছেন? একদম নয়। রাজনীতি খুঁজবেন না, গল্প গল্প আকারে থাকতে দিন। আমরা অরাজনৈতিক। ধ্যাৎ, এইভাবে বলা যায় গল্প? আর কোনোদিন গল্পই বলবো না, জান।